চরিত্র চরিত্র তো অনেক ব্যাপক শব্দ। আর এক হাদিসে আল্লাহর রাসূল বলে, এই তুমি আমাকে দুইটা অঙ্গের জামানত দাও, আমি তোমাকে জান্নাতের জামানত দিয়ে দিব। মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, মুখের জামানত দাও, লজ্জাস্থানের জামানত দাও। দুইটা জিনিস পবিত্র রাখবা, আমি নবী জামিনদার, জান্নাত তোমার ঠিকানা হবে। কারণ মুখ অপবিত্র যার, সব অপবিত্র তার। যার মুখে কালিমা আছে তার মুখ পবিত্র, যার মুখে মিথ্যা নাই, গীবত নাই, তোহমত নাই, খারাপ কথা নাই, তার মুখ পবিত্র। কিন্তু যার মুখের ভেতরে উল্টাপাল্টা কথা আছে তার মুখ অপবিত্র। যার মুখ অপবিত্র তার চরিত্রও অপবিত্র, চরিত্র নষ্ট। যেমন শেখ হাসিনা। শেখ হাসিনার মুখ কত খারাপ জানেন? শাপলা চত্বরে রাতের বেলায় বাতি বন্ধ করে দিয়ে ইমানের দাবি পালনকারী কিছু আলেম উলামা যারা খাতমে নবুয়াত রক্ষায়, নবীর ইজ্জত রক্ষা করতে শাপলা চত্বরে অবস্থান গ্রহণ করেছিল, বাতি বন্ধ করে রাতের আধারে গুলি করে বুক ঝাঁঝরা করে সেই হাফেজ আলেমগুলাকে হাসিনা মারল, শহীদ করল। ফজর হওয়ার আগে গরম পানি দিয়া রাস্তাঘাট ধৌত করে রক্ত সাফ করল। এরপরে সংসদে দাঁড়ায় জালেম বলল, হুজুররা নাকি রং মাখায়া রাস্তায় ছুঁয়েছিল, সাউন্ড গ্রেনেডের আওয়াজ শুনে নাকি তারা উঠে দৌড় মেরেছে। শয়তান, মুখ কত খারাপ! লাশ গুম করলো, খুন করলো, জাতিকে স্বাধীনতার রক্ষার বাহানা দিল। আর স্বাধীনতা বিরোধী যারা, তাদেরকে দমন করার এক স্লোগান তুলল, শাহবাগ কায়েম করলো। এদেশের আলেমদেরকে রাজাকার বলে গালি দিল। শেষ বেলায় মুখ খারাপ হতে হতে ছাত্র জনতাকেও রাজাকার বলে গালি দিল। ছাত্ররা যখন বুঝলো যে এটার মুখ যা, এটার ভেতর তো তার চেয়ে বেশি খারাপ রে, দে ধাওয়া, দিল্লি পাঠায় দে, দিল্লি পাঠায় দিল। মুখ খারাপ তো চরিত্র খারাপ। এ কারণে আল্লাহর রাসূল বলেন, দুইটা অঙ্গের জামিনদার হও, আমি জান্নাতের জামানত নিয়ে নিব। মুখ ভালো করো, চরিত্র ভালো করো। আর যদি পূর্ণ চরিত্রই সুন্দর হয়ে যায়, তাহলে তো নবী বলেন, আনা জাইন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ। সুতরাং নিজেদেরকে পুত পবিত্র করতে, নিজেদেরকে পুত পবিত্র রাখতে দিন লাগবে, দিনই বুঝ লাগবে। আমাদের সন্তানদের চরিত্র নষ্ট করার জন্য ইসকন দাঁড়িয়েছে। আমাদের সন্তানদের চরিত্র নষ্ট করার জন্য মানবাধিকারের নামে সমকামীরা দাঁড়িয়ে গেছে। আমাদের সন্তানদের চরিত্র নষ্ট করার জন্য, আমাদের সন্তানদের জেনা ব্যভিচারের দিকে অগ্রসর করে দিতে তাদেরকে সেক্সুয়াল বই যত পড়ানো হয়, ইসলামের ইমান আমলের বই অত পড়ানো হয় না। এমনকি ধর্ম শিক্ষা না দিয়ে গান শিখানোর অপকৌশল যেভাবে রাখা হচ্ছে, আমাদের সন্তানদের চরিত্রকে কবর দেওয়ার জন্য এই অপকৌশলগুলো যারা করছে, এই অপকৌশলের এই নীল নকশাকে তছনছ করতে আলেমরা ডাক দিলে আলেমদের পাশে থাকতে হবে, জাতিকে বাঁচাইতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করুন, আমিন।